প্রিয় দর্শক মণ্ডলী, আমি বাংলা ও বাঙালি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে আলোচ্য বিষয় আমার হচ্ছে 2026-এর রাশিফল। আমি প্রথমে একটা রাশি অনুযায়ী তার ফল এবং টিপস টোটকা দেবো। 2026-এ আপনারা কেমনভাবে চলবেন, কিভাবে রাশি অনুযায়ী কিভাবে চলা উচিত, কি টিপস টোটকা পালন করলে আপনারা ভালো ফল পেতে যাবেন, ফল পেতে চলেছেন বা ফল পাবেন, সেটা আমি বলবো। নতুন বছর যখনই আসে নিজের সাথে নতুন আশা নিয়ে আসে, সেরকম 2026ও আশা করি সেই আশা নিয়ে আসবে। অনেক আশা পূর্ণ হয়ে লোকেদের খুশি দেয়, আবার অন্যদিকে অনেক আশা পূরণ হয় না। কিছু লোকেরা এমন হয় যারা বিশেষ কিছু না করেই অনেক কিছু পেয়ে যায় এবং আগামী বছর পরিশ্রম করে পরিণাম প্রাপ্ত হয়। এই সময় আপনি শুভ আর অশুভ সময় তত্ত্ব হওয়ার প্রয়োজন। তবে সরল শব্দে বলতে গেলে কোন সময়টা ভালো আর কোনটা দুর্বল সেটা আপনাকে যাচাই করে নিতে হবে। 2026 আগত খুব তাড়াতাড়ি চলে এসছে। আজকে ডিসেম্বরের প্রায় মিডিল হয়ে এলো। তো আমি 2026-এর ফলাফল কোন রাশি অনুযায়ী কি ফলাফল পাবেন, তো একটা এপিসোডে একটা বিষয় নিয়ে একটা রাশি নিয়ে 12টা রাশি নিয়ে আমি আলোচনা করব। তাহলে চলুন 2026-এ বিস্তারিতভাবে রাশিফল নিয়ে আমি আপনাদের জানাতে চলছি। যে রাশিফলগুলোর মধ্যে সবথেকে প্রথম 12টা রাশির মধ্যে সবথেকে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি 2026-এ কেমন যাবে সেই নিয়ে আলোচনা করতে চলেছি, ভালো করে শুনে নিন। যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন তারা 2026-এ মিশ্রিত ফল পাবেন, কিন্তু কখনো কখনো আপনারা পেতে চলেছেন পরিণামে দুর্বল হতে পারে। আপনার আপনার যা পরিণাম হবে, এই রাশিফল অনুযায়ী 2026-এ যা পরিণাম পাবেন সেগুলো খুব একটা ভালো পরিণাম পাবেন না। কেরিয়ার ভাবের অধিপতি তিথি এবং এই বছরের চাকরিতে আপনার কাছ থেকে অধিক পরিশ্রম করাবে, কিন্তু সেটির তুলনায় পরিমাণ এবং পরিণাম মন পছন্দ নাও হতে পারে। আর্থিক জীবনে আমদানি ভালো থাকবে। আপনাদের আর্থিক জীবনে আমদানি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো, কিন্তু আপনি অধিক সঞ্চয় করতে অক্ষম হতে পারেন। আপনার সঞ্চয় যে কোনো না যে কোনোভাবে আপনার সঞ্চয় থাকবে না। কোনো দুর্ঘটনা, কোনো হঠাৎ সমস্যার সমাধানে করতে আপনার সঞ্চয় ব্যাহত হতে পারে। এই সময় ভূমি, ভবন আর গাড়ির সাথে জড়িত ব্যাপারের জন্য গড় থাকবে। আপনি ওই ভূমি, ভবন, গাড়ি, বাড়ি এইসব কেনাকাটার জন্য আপনার সঞ্চয় নষ্ট হবে। শিক্ষার দৃষ্টি থেকে 2026 সাল যারা পরীক্ষার্থী এবং নতুন কম্পিটিটিভ পরীক্ষা দিতে বসেছেন এবং যারা পড়াশোনার মধ্যে আছেন, ছাত্রছাত্রীদের কথা বলছি, তারা শিক্ষা সেই 2026টা আপনাদের কাছে খুবই ভালো। প্রেম জীবনের জন্য বর্ষটা অধিক বিশেষ ভালো হবে না। যারা প্রেমিক প্রেমিকা আছো তাদের জন্য এই সালটা খুব একটা ভালো হবে না। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্য বলছি, এটা মাথায় রাখবেন। মেষ রাশির অধিপতি হচ্ছে গ্রহ মঙ্গল। এই বছরটা হচ্ছে সূর্যের বছর। যেসব জাতক জাতিকারা অবিবাহিত আছে তাদের জন্য এই সময়টা খুবই উত্তম। যদিও বিবাহিত জীবনের সময়টা বেশ অনুকূল থাকবে, কিন্তু পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন থাকতে পারে। পারিবারিক ঝুট ঝামেলায় আপনারা জড়িয়ে পড়তে পারেন। তবে বারবার বলছি, জাতক জাতিকাদের নিজস্ব স্বাস্থ্যে ধ্যান রাখতে হবে।
কেননা স্বাস্থ্যের দিক থেকে এই বছরটা খুবই দুর্বল। যারা সর্দি কাশিতে ভোগো এবং যারা অসুস্থ আছো তারা এই বছরটায় আপনাদের ভোগান্তি বাড়বে। তবে আমি আপনাদের কাছে এই সালটা যাতে আপনাদের ঠিকঠাক যায় তার জন্য কিছু টিপস এবং টোটকা দিয়ে যাচ্ছি, সেটা ভালো করে মেনে চললে আশা করি আপনারা ভালো ফল পাবেন। সেটা কি করবেন? মাতাতুল্য স্ত্রীকে দুধ আর চিনি দান করুন, তাহলে আপনার পক্ষে এই বছরটা আপনাদের পক্ষে খুবই শুভ হবে। মানে মাতাতুল্য স্ত্রী বলতে আপনার মাতা শুধু নয়, মাতাতুল্য আপনার কাকিমা বা বয়োজ্যেষ্ঠ যারা স্ত্রীকে যদি আপনারা দুধ বা চিনি দান করেন তাহলে এই বছরটা আপনাদের পক্ষে শুভ হবে। নমস্কার, ধন্যবাদ। আশা করছি আপনারা আগামী এপিসোডে আমার যে নতুন যে সেকেন্ড রাশি হচ্ছে বৃষ রাশি নিয়ে আমি আলোচনা করব 2026 সাল কেমন যাবে, এবং আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আপনারা বেল আইকনটা দাবিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। 2026 নিয়ে আরও যেসব রাশিগুলো আছে, 12টা রাশির মধ্যে প্রথম রাশি নিয়ে আলোচনা করলাম, আরও 11টা রাশি নিয়ে আমি প্রতিটা এপিসোডে এক একটা করে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ, রাখলাম।